মায়ার নবী বলে, উম্মত জানো এই মসজিদের কত দাম। এ ফুলপুর এলাকার মুসলমান যুবক ভালোভাবে শোনো, পয়গম্বর বলেন ওই বান্দা যখন জমিনের মধ্যে বৈশা আল্লাহর কথাগুলো শুনে, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি সম্পর্কে ফেরেশতাদের মজলিসে আলোচনা করে। আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে, গর্ব করে। সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতারা দেখো, আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল বান্দা বান্দিরা দুনিয়ার আরামের ঘুম বাদ দিয়া, দুনিয়ার আরামের ঘুম হারাম বানায়া বান্দা মজলিসের মধ্যে বসে বলে বান্দা কি চায়, বান্দার মনের কি চাওয়া আল্লাহ জানে। তারপরেও ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা বান্দা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক গো, তারা দুনিয়া চাই না আল্লাহ, তারা তোমার জান্নাত পেতে চায় আল্লাহ, তারা তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচতে যায় আল্লাহ, তারা তোমার দিদার লাভ করতে যায়। আমার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তারা কি আমি আল্লাহর জান্নাত দেখছে কিনা? তারা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছে কিনা? তারা কি আমি আল্লাহকে দেখছে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তারা তোমাকে কোনোদিন দেখে না, তারা তোমার জান্নাত দেখে নাই, তারা কোনোদিন তোমার জাহান্নামের আযাব দেখে নাই। এই যে এলাকার মধ্যে অনেক যুবক আছে দুনিয়ার ঘুমের ঘরে ঘুমায়, অনেক যুবক আছে দুনিয়ার শাসটালে ব্যস্ত, অনেক যুবক আছে দুনিয়ার বাজারে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার কাজে ব্যস্ত করে নাই, আপনাকে আমাকে দুনিয়ার বাজারে ব্যস্ত করে নাই। এই যে মজলিসের মধ্যে আসলাম, বলে বান্দা যখন আল্লাহর কাছে জান্নাত চায়, বান্দা যখন আল্লাহর জাহান্নামের আযাব দিয়ে বাঁচতে যায়, আমার রব ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহর জান্নাত দেখছে কিনা? আমার বান্দা বান্দিকে আমি আল্লাহর জাহান্নাম দেখছে কিনা? আমার বান্দা বান্দি কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে কিনা? ডাক দিয়া বলে, মালিক, তারা কোনোদিন তোমার জান্নাত দেখে না, তারা কোনোদিন তোমার জাহান্নামের আযাব দেখে না, তারা কোনোদিন তোমাকে দেখে নাই। না দেখা বসে পাওয়ার জন্য আমার রব ডাক দেয়া বলে, ও ফেরেশতা, তোমরাও সাক্ষী দেখো, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই, কে চায়? আল্লাহ চাই। একটা ঘন্টার বিনিময়ে যদি আল্লাহ আপনি আমার ফায়সালা জান্নাত দেয়, খুশি না বাজার? শেষ পর্যন্ত কে থাকবেন? হাত উঠে আল্লাহকে দেখেন। নারে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি জান্নাতের জন্য কবুল করো, আমিন, মারহাবা। কত সময় কত ভাবে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য মহব্বত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বাজান, যারা বাইরে আছেন, ঘুরতেছেন, দ্রুত চলে আসেন। আরে আমরা খেলোয়াড়দের খেলা দেখার জন্য রাতকে রাত জাগ্রত থাকি, ঠিক কিনা? আজকে একটা নাইস গান হলে 11টা বাজে মাত্র, রাত্রে 1টা পর্যন্ত মানুষ থাকবো, ঠিক কিনা? আল্লাহ, এই জন্য আমি এলাকাবাসীকে বলতে, এলাকার নাম কি? বালিসান্দা এলাকার মুসলমান। এ বালিসান্দা এলাকার মুসলমান, তুমি তোমার দাদার দিকে তাকাও, তোমার দাদাও ছিল তোমার মতো যুবক। এ বালিসান্দা এলাকার মুসলমান, তুমি তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবাও ছিল তোমার মতো টকবকে যুবক। আজকে কিন্তু তারা এই জমিনের উপর নাই, জমিনের নিচে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আপনাকে আমাকে একদিন জমিনের নিচে চলে যেতে হবে, ঠিক কিনা? আর ওই জায়গা মতো যদি সাজায় না যাইতে পারি, তাহলে কিন্তু এই কবর আর কবর হবে না, এটা জাহান্নামের গর্ত হবে, ঠিক কিনা? এই জন্য যারা বসছেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। আপনাদের সামনে যা আমি কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আমি আয়াত তেলাওয়াত শুরু করি নাই, আয়াতটা তেলাওয়াত করব, তারপরে আমার আলোচনা শুরু হবে। একটু পিছন থেকে একটু সামনে চলে আসেন, আমি খুশি হবো ইনশাল্লাহ। তাহলে কথা বললে ভালো লাগবে, একটু কষ্ট করে। মাশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। বসেন। একটা তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? তাকবীর ধরে শুনে যারা বাইরে আছে তারাও আসবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো,
মাশাআল্লাহ, আপনাদের তাকবীরের আওয়াজ খুব চমৎকার আওয়াজ, আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত পেশ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা সূরাতুল আনফাল, নাম কি? সূরাতুল আনফাল, পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 16, তিনটি আয়াত তেলাওয়াত পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেন, এই দুনিয়ার জমিনে তারাই সফল মুমিন, তারাই জান্নাতি মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একজন খাঁটি সত্যবাদী জান্নাতি মুমিন বান্দা বান্দির পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই দুনিয়ার জমিনে তারাই সফল মুমিন, এই দুনিয়ার জমিনে তারাই জান্নাতি মুমিন। যেই বান্দা বান্দির ইমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? আওয়াজ দিয়ে বলে কয়টা গুণ? বাজান সারা বছর তো কত বক্তার কত ওয়াজ শুনছেন, আজকেও শুনেন, মিলায় দেখবেন কথাগুলো, ইনশাআল্লাহ বানানো কথা নয়। আপনাদের সামনে আসলাম আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো বলার জন্য, ঠিক কিনা? আপনারা কেন আসছেন? এই জন্য আসছেন হুজুর অজানা কথাগুলো যেন জানতে পারি, ঠিক কিনা? হুজুর আমি কোরআন থেকে দূরে চলে গেছি বলে এখানে তারাই আসবে যারা কোরআন বলা মানুষগুলো আইসা কোরআন ওয়ালা হবে, ঠিক কিনা? এই মাহফিলে কারা আসবে? এবারে চান্দা এলাকার মুসলমান যুবক, দিলে কামনে শুনো, দুনিয়ার মায়া পয়রা দুনিয়ার ঘুমের করে ঘুমাও। এই যুবক একবার নিজের কাছে প্রশ্ন করবা, আরে যখন তুমি ঘুমাও, আপনি ঘুমাবেন, আমিও ঘুমাবো, এই ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল, ঠিক কিনা? এই ঘুম ভাঙলে সকাল। এই জন্য যারা দুনিয়ার ঘুমের করে ঘুমাচ্ছে, এই যুবক একদিনের জন্য একটা রাত আল্লাহর জন্য দাও, আসো ইমানের কথাগুলো শোনো, জান্নাতের পরিচয়গুলো জানো। জান্নাতের পরিচয় যদি জানতে পারো, আর এই পরিচয় নিয়ে যদি তোমার মরণ হয়, এই মরণটা হবে জান্নাতি মরণ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খাঁটি সত্যবাদী সফল জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দির ইমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে জানা দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5 গুণওয়ালা মুমিন যারা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আমার জমিনে পরিপূর্ণ সত্যবাদী সফল জান্নাতি মুমিন হিসাবে ঘোষণা করি। এবার আল্লাহ তাআলা বলে, এ বাড়ি চান্দা এলাকার মুসলমান যুবক, আল্লাহর কত দয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দা, আমি আল্লাহ শুধু সফল মুমিন ঘোষণা করি না, আমি আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে 3টা পুরস্কার দান করি। কার কথা? আল্লাহ বলেছেন, এ বান্দা, আমি আল্লাহ শুধু তোমাকে সফল মুমিন ঘোষণা করি না, আমি আল্লাহ তাআলা আমি 3টা পুরস্কার দান করব।
এ এলাকার মুসলমান যুবক ভাই, দুনিয়ার পুরস্কার পাওয়ার জন্য পাগল হয়ে যাও, আজকে তোমার রব তোমার জন্য পুরস্কার ঘোষণা করে, সুবহানাল্লাহ। এই রবের পুরস্কার যদি শুনতে যাও দ্রুত মাহফিলে চলে আসো। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়া জানা দেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা বান্দি আমার জমিনে সফল জান্নাতি মুমিন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হায়াতের সম্মান দুনিয়াতে বাড়ায় দে। আল্লাহ তাআলা বলেন, এই বান্দার হায়াতের সম্মান, বান্দার ইজ্জত আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায় দে। এই বান্দা কবরে যাবে, বান্দার সম্মান আমি আল্লাহ কবরে দিব। এই বান্দা হাসরে যাবে, আমি আল্লাহ ওই ময়দানে ও বান্দার হায়াতের সম্মান বাড়াইব, সুবহানাল্লাহ। এই যুবক ভাই, বৃদ্ধ বাজার, কথাগুলো মিলায় দেখবেন, এই দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা নেতার পেছনে দৌড়াই, ঠিক কিনা? সম্মান পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা গাড়ির পিছনে দৌড়ায়, সম্মান পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা বাড়ির পিছনে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে সম্মান তোমার ক্ষমতা তোমার দল দিতে পারবে না, সম্মানের জীবন সম্মানের সের দুনিয়ার কেউ দিতে পারবে না। সম্মানের চাবিকাঠি আমি আল্লাহ দুনিয়ার কারো হাতে রাখি না। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? আল্লাহ তাআলা ডাক দিয়া জানা দেন, এ বান্দা, সম্মানের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। এই দুনিয়াতে যাকে যায় আমি আল্লাহ সম্মান দে, এই দুনিয়াতে যাকে চাই না ওই বান্দাকে দুনিয়ার কেউ সম্মান দিতে পারবে না, ঠিক কিনা? এ ফলপুর এলাকার মুসলমান যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়া জানা দেন, ওই সফল মুমিনকে আমি আল্লাহ কেমন একটা সুন্দর জীবন দান করব। আর এই সুন্দর জীবন করার জন্য মানুষের কত চেষ্টা সাধনা, ঠিক কিনা? আছে না নাই? এই শেয়ার দখলের জন্য চেষ্টা আছে না নাই? আল্লাহ ডাকতে পারে, বান্দা শুনো, জীবন দিয়েছি আমি আল্লাহ, মরণ দিব আমি আল্লাহ। এ বান্দা, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক আমি আল্লাহ। এ ফুলপুর এলাকার মুসলমান, শুনো, ভালোভাবে শুনো। আল্লাহ বলেন কেমন সুন্দর জীবন দিব, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া জানা দেন, এই দুনিয়ার জমিনে যারা সফল ইমানদার হয়, যারা সফল মুমিন হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এমন একটা সুন্দর জীবন দিব। এ বান্দা জানো কেমন জীবন? হায়াতান তাইয়্যিবা, উত্তম হায়াত, উত্তম জীবন। মুফাসসির গণরা বলে, উত্তম জীবন কেমন জানো? আল্লাহ তাআলা সুন্দর জীবন দিবেন, মধুময় জীবন দিবেন। ওই বান্দা দুনিয়াতে থাকবে, তার কোনো পেরেশানি হইবে না। ওই বান্দা কবরে চলে যাবে, বান্দার পেরেশানি হবে না। ওই বান্দা মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গা বান্দার কোনো পেরেশানি হবে না। ওই সফল মুমিনের 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলে, ওয়া মাগফিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সফল মুমিন বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দিব। আর জোরে বল সুবহানাল্লাহ। কার কথা বাজার? খারাপ লাগতেছে? বানানো কোনো কথা না, কত চমৎকার কথা আপনার রব আপনাকে বলতেছে। আপনি নিচ্ছেন না, আপনি বুঝতেছেন না। যারা এই আওয়াজ শোনার পরেও দুনিয়ার কাজে ব্যস্ত ঘুমাচ্ছে, এদের কপালে হেদায়েত নাই, ঠিক কিনা? জোরে বলেন। আমরা যারা আছি, আমরা এখানে জুড়ে বসি নাই, আল্লাহ আমাদেরকে বসাইছেন। জোরে বলেন। তাহলে 2 নাম্বার পুরস্কার, কথাগুলো মনে রাখবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ ডাকতে বলেন, ওই বান্দার জীবনটাকে আল্লাহ গুনাহমুক্ত বানায়, সুবহানাল্লাহ।
ওই সফল মুমিন বান্দা বান্দির জীবনে গুনাহ থাকবে না। পয়গম্বর বলেন, উম্মত জানো, তোমার জীবনটা যখন গুনাহমুক্ত হয়, ওই বান্দার জীবনের অবস্থাকে মানো, ওই গুনাহমুক্ত বান্দার জীবনটা মরণটা হয় জান্নাতি মরণ। সুবহানাল্লাহ। ওই গুনাহমুক্ত বান্দার কবর হয় জান্নাতের বাগান। ওই গুনাহমুক্ত বান্দা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতের কথা বলছেন কে? আল্লাহ নিজেই বলেছেন, বান্দার জীবনে গুনাহ হবে না, ওই বান্দার ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। ওই বান্দার 3 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এ বাজিয়াজ এলাকার মুসলমান যুবক শুনো গো, এই রিজিকের জন্য দুনিয়াওয়ালা বড় পাগল। এই রিজিক পাওয়ার জন্য দুনিয়াওয়ালার সুদের কারবারে দৌড়াই, ঠিক কিনা? এই রিজিক পাওয়ার জন্য দুনিয়াওয়ালার ঘুষের কারবারে দৌড়াই, ঠিক কিনা? এই রিজিক পাওয়ার জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, ঠিক কিনা? এই রিজিক পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে পালাইয়া রিজিক তালাশ করে। এত কষ্ট, এত মেহনত, এত চেষ্টা, তারপরেও আল্লাহর বান্দা রিজিকের সংকীর্ণতা দূর হয় না। হুজুর বলেন, অভাব দূর আছে, অভাব বুঝেন, অভাব দূর হয় না। বলে হুজুর কেমন অভাব? এ ফুলপুর এলাকার মুসলমান, আজকের ওয়াজ হতে পারে আপনি আমার জীবনের শেষ ওয়াজ, ঠিক কিনা? বানানো কোনো কথা না, কিচ্ছা কাহিনীর কোনো কথা না, এই কথাগুলো আপনার রব আপনাকে বলছেন। সুবহানাল্লাহ। এই রিজিক পাওয়ার জন্য কত কষ্ট, যার আছে তার অভাব, যার নাই তার অভাব, ঠিক কিনা? এ ফুলপুর এলাকার মুসলমান যুবক, রিজিকের সংকীর্ণতা যদি দূর করতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দাও, এ বান্দা আমার জমিনে 5 গুণওয়ালা মুমিন হয়ে যাও। এই 5 গুণওয়ালা সফল মুমিন যারা হবে গো, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে দুনিয়াতে সম্মানের রিজিক দিব, সম্মানের রিজিক দিব। আর আমরা রিজিক তালাশ করে জমিনে, ঠিক কিনা? আল্লাহ ডাক দেওয়া, বান্দা শুনো, এই রিজিক জমিন থেকে হয় না, এই রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না রে বান্দা। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কার কথা? আল্লাহ তাআলা নিজেই ডাক দিয়ে জানায় দেন, এ ফুলপুর এলাকার মুসলমান, আমরা যে রিজিক তালাশ করি দুনিয়ার জমিনে, আল্লাহ বলে বান্দারে, এই রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না, এই রিজিকের ফয়সালা আসমানওয়ালা থেকে হয়। কার কথা? কার কথা এগুলা? আল্লাহ নিজেই বলেছেন, এ বান্দার রিজিকে সংকীর্ণতা দূর করতে চাও, আল্লাহ জমিনে খাঁটি ইমানদার হয়ে যাও, 5 গুণওয়ালা ইমানদার হয়ে যাও। এই 5 গুণওয়ালা ইমানদার যারা হয়, আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে সম্মানের রিজিক দেই। গুণ কয়টা শুনবেন নি না চলে যাবেন? ওয়াজ কিন্তু শুনছেন, ওই আগের ওয়াজ না, এগুলো হলো জানার বিষয়, শিকার বিষয়। ওয়াজ শুনছেন ধুমধাম, জানলেন না, বুঝলেন না, এই ওয়াজ বক্তা কইরেও লাভ নাই, শূন্যও লাভ নাই। জোরে বল, ওয়াজ কেন হয়? যে অজানা বিষয়গুলো জানার জন্য। জোরে বল। এখন আমি কিন্তু শেষে জিজ্ঞাসা করবো বাজার, যে ফাঁস করবো তার লাগে আমি দোয়া করিয়া দেবো ইনশাল্লাহ। মনে রাখবেন কথাগুলো। কয় গুণওয়ালা? 5 গুণ। গুণ কিন্তু এনে কইছি না, খালি বলছি 5 গুণ। বলছেন কে? বলছেন কে? আল্লাহ বলছেন। পুরস্কার কয়টা? 3টা। কয়টা? এটা কিন্তু দুনিয়ার পুরস্কার, আখেরাতের পুরস্কার আল্লাহ বলে নাই। কারণ এটা দরকার। আচ্ছা, সম্মানের জীবন চায় না এমন কোন মানুষ আছে? নির্বাচনে আইছে না, এখন ফের টানাটানি, কে ডাকে দখল করবো, এটা লয়ে কত হানাহানি মারামারি।
জোরে বলেন, সত্য না মিথ্যা? এই আমাদের বাংলাদেশে এই নিয়ম নাই? কারশেয়ারকে দখল করে এটা নিয়ে কত পেরেশানি, কত চিন্তা, রাত দিন 24 ঘন্টা বেড়ার চেষ্টা করে এই সম্মানে জীবন পেতে। আল্লাহ কো বান্দারে তুই চেষ্টা করলেই হবে না আমি যদি না চাই। জোরে বল। তাহলে আল্লাহ কারে চাই? আল্লাহ নিজেই এটা বলছেন, আমি তারে চাই যে 5 গুণওয়ালা মুমিন হয়। সুবহানাল্লাহ। পুরস্কার 3টা আল্লাহ দুনিয়াতে বলছেন, সম্মানের জীবন দিবেন কে? 2 নাম্বার হলো গুনাহমুক্ত জীবন। প্রত্যেকটা মুমিনের মনে চাওয়া হলো, আল্লাহ আমার মরার আগে আমার জীবনে গুনাহগুলো মাফ করো। বলেন চান না এটা? যে আল্লাহ আমার মৃত্যুর আগে আমার গুনাহগুলো মাফ করে দাও। সবাই মুমিন জানে তার জীবনটা যদি গুনাহমুক্ত হয়, এই মরণ হয় জান্নাতি মরণ, এই কবর হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দার রিজিকের সংকীর্ণতা দূর করে দে। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জমিনে প্রশস্তময় রিজিক দান করি। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 5টা গুণ। এবার 1 নাম্বার গুণের কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা ডাক দিয়া জানাতেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এ বাজান, তোমার রব তোমাকে ডাক দিয়ে বলতেছে, ওই বান্দাই সফল মুমিন, ওই বান্দা জান্নাতি মুমিন। বান্দার শব্দ যখন আল্লাহর নামের কথা বলা হয়, ওই মানুষটা যখন আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর আলোচনা করে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর কথা শুনতে দেরি হয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসতে দেরি হয় না। বান্দা আল্লাহর কথা শুনবে গো, আল্লাহর কথা শোনার পর অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আর আমাদের অন্তরে ভয় আসবে দূরের কথা, এই যে আল্লাহর নামের আলোচনা হচ্ছে, অনেকে আছে শাস্তালে ব্যস্ত, অনেকে আছে ল্যাপ খাতা নিয়ে কানে হেডফোন লাগায় আছে, ঠিক আছে না? নাই, নানান কাজে ব্যস্ত। কিন্তু যারা কারা ইমানদার, আজকে আপনারা প্রমাণ করছেন আপনার ইমানদার, ঠিক কিনা? আমি বলছি না আল্লাহ বলছেন? জোরে বল। আল্লাহ নিজেই বলেছেন, ওই বান্দা আমার জমিনে সফল মুমিন। বান্দার সামনে যখন আল্লাহর কথা বলা হয়, বান্দা আল্লাহর কথা শোনার পর, আল্লাহর কথা বলার পর অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কম্পন হয়ে যায়। এই যুবক, আল্লাহর ভয় কেমন হবে জানো গো? মুমিন আল্লাহর কথা শুনবে, আর মুমিনের কাছে মরণের ভয়ের কথা চলে আসবে, ঠিক কিনা? মুমিনের সামনে গুনাহ হবে, মুমিন গুনাহ যখন আসবে, গুনাহ আসার সময় চিন্তা করবে, আমি কার জন্য গুনাহ করব, আরে কিসের জন্য গুনাহ করব? আমার তোমার আযাব আমি সহ্য করতে পারবো না, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে পারবো না, এই গুনাহ নিয়ে আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না, ঠিক কিনা? মুমিন গুনাহ আসবে, আল্লাহর ভয়ে গুনাহতে দূরে চলে যাবে। বলে মুমিনের অবস্থা কেমন হয়? মুমিনের জীবন চলে যাবে, মুমিনের যৌবন চলে যাবে। ওই মুমিন জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? মুমিনের জীবন যৌবন চলে যাবে। এই মুমিন চোখ দিয়ে বেগানার দিকে তাকাইবে না। ওই মুমিনের জীবন চলে যাবে, যৌবন চলে যাবে। ওই মুমিন কান দিয়া গুনার আওয়াজ দিবে না। ওই মুমিন কোনোদিন হাত দিয়া গুনার কাছে হাত দিবে না। ওই মুমিন পা দিয়া কোনোদিন গুনার পথে হাঁটবে না, ঠিক কিনা? ওই মুমিন কোনোদিন অন্তর দিয়া গুনার প্রতি কুধারণা করবে না, আছে না নাই? এ অন্তরে কুধারণা আছে না নাই? ওই মুমিন অন্তরে আল্লাহর ভয় থাকবে। মুমিন কোনোদিন সুদের কারবারে যাইবে না। মুমিন না খায় থাকবে, কোনোদিন সুদ খাইবে না, ঠিক কিনা? ওই মুমিন কোনোদিন ঘুষ খাইবে না, হারাম মাল খাইবে না। মুমিন কোনোদিন আল্লাহর কথা শোনার পর দুনিয়ার ঘুমের ঘরে ঘুমাইবে না, ঠিক কিনা? এ যুবক, এটাই তো মুমিনের পরিচয়। মুমিন আল্লাহর কথা শুনবে, যত শুনবে, যত বলবে, কলবের মধ্যে আল্লাহর মজা তৈরি হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বলেছেন, মুমিন গো, তুমি যদি সফল জান্নাতি মুমিন হতে চাও,
আমি আল্লাহর ভয় নিয়ে চলো। আমি আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কলবটাকে পবিত্র বানাইব, সুবহানাল্লাহ। তোমার ঈমানটাকে সুন্দর বানাইব, সুবহানাল্লাহ। তোমার ঈমানটাকে জান্নাতি বানাইব, সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ মুমিন, কেন আমি আল্লাহকে ভয় করবে জানো গো? দুনিয়াওয়ালাদের হালতটা কেমন মিলায়া দেখবেন। দুনিয়াওয়ালারা দুনিয়ার সরকারকে ভয় পায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার বাহিনীকে ভয় পায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার আদালতকে ভয় পায়। বলে কেন? আমার সরকার আইন করেছে, এই বাংলাদেশে থাকতে হলে সরকারের সংবিধান মানতে হবে, ঠিক কিনা? আল্লাহর বান্দা দুনিয়ার সরকারের ভয়ে সংবিধান অমান্য করে না, ঠিক কিনা? এই যুবক গভীরভাবে একবার বুঝবা, এই বৃদ্ধ বাজার, আরে দুনিয়ার সরকারের ভয়ে ঢুকাইছো, আল্লাহ রাখতে বলে বান্দারে আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়, ঠিক কিনা বাজার? আল্লাহর আযাব সহজ না কঠিন? আল্লাহ বলে আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়। এ যুবক ভালোভাবে শোনো, আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, ওই কিয়ামতের আযাব কেমন, ওই কিয়ামতের অবস্থা কেমন? আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কার কথা? আল্লাহ রাখতে বলেন, বান্দারে ওই কিয়ামতের কম্পন হবে বড় ভয়ানক। ওই কিয়ামতের কম্পন বান্দা সহ্য করতে পারবে না রে বান্দা। এ বান্দা, ওই কিয়ামতের কম্পন সহ্য করতে পারবে না। কেমন হবে? ইয়াউমা তারাউনা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাখতে বলেন, ওই কিয়ামতের ময়দানে গর্ভধারিণী মহিলারা গর্ভপাত করে দেবে, বলতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে সুস্থ মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। এমন এক ভয়াবহ অবস্থা হবে। শুধু তাই নয়, আল্লাহ ডাকতে বলবেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ কহকারিয়াতের আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কহকারিয়াতের আওয়াজ দিবেন, আজকের রাজত্ব কার? আজকের অধিপতি কে? আমি আল্লাহ। রাজত্ব যারা, ক্ষমতা যারা, আর কারো পাওয়ার চলবে না। আল্লাহু আকবার। এ যুবক, এই দুনিয়াতে তুমি বাহাদুরি করেছিলা যৌবনের, দুনিয়াতে টাকার বাহাদুরি করছিলা, দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করছিলা। আল্লাহ ডাক দিয়া বলবেন, আইনাল মুলক আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। এ দুনিয়ার রাজা বাদশা কই আয়, এই দুনিয়ার অহংকারে কই আয়। এই দুনিয়াতে কত বাহাদুরি ছিলে, সবাই আর আপনি পলায়ন করবে। যুবক শুধু তাই নয়, এই দুনিয়াতে বাবা যদি বিপদে পড়ে যায়, সন্তান বাবাকে বাঁচানোর জন্য দৌড়ায়, ঠিক কিনা? এই দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে যায়, বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ায়। ওই ময়দান কেমন হবে? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই ফুলপুর এলাকার মুসলমান যুবক ভাই, দিলের কানটাকে নরম কইরা কথাগুলো শুনেন কথাটা। আল্লাহ তাআলা বলেন, ওই ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে গো। ওই ময়দানে বোন বোনতে পলায়ন করবে। ওই ময়দানে সন্তান বাবাতে পলায়ন করবে, বাবা সন্তানতে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দিবে না, বরং দুনিয়ার জমিনে অপরাধী নিরপরাধী, নামাজি বেনামাজি একে বাজারে বাজার করেন, একে সাথে চলে, একে প্লেটে খানা খান। কিন্তু আল্লাহ তাআলা ওই ময়দানে ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই ময়দানে নেককার থেকে অপরাধী আলাদা হয়ে যাও। কে কার ভাই, কে কার বন্ধু, এটার কোনো পরিচয় হবে না যুবক। এ যুবক শুধু তাই নয়, দিলের কান দিয়ে ভালোভাবে শোনো। এই হাত দিয়া গুনাহ করতেছো, এই পা দিয়া গুনাহ করতেছো, এই জবান দিয়া গুনাহ করতেছো, একবার প্রশ্ন করো,
আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই ময়দানে আল্লাহ বান্দার জবানের মধ্যে মোহর মাইরা দিবেন, জবানের মধ্যে তালা লাগায় দিবেন। এই বান্দার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এ যুবক হাত দিয়ে তুমি গুনাহ করতেছো, তোমার বিরুদ্ধে তোমার পা সাক্ষী দিবে। শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বলবে ওই ময়দানে আমি আল্লাহ এই যে জমিনের উপর চলতেছেন, জমিনে চলতেছেন, খাইতেছেন, সব কিছু করতেছেন, এই জমিনে আওয়াজ আল্লাহ বন্ধ করছে। ওই ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে বড় মুহাদ্দিস বানায় দিবে। এই জমিন প্রত্যেকটা গুনার কথা উল্লেখ করে দিবে, কোন জায়গায় কিভাবে তুমি গুনাহ করছিলা। ভাবতেছো দুনিয়ার সবাইকে পাকে দিচ্ছ, আল্লাহকে পাকে দিবা। আল্লাহ বলে বান্দারে সবাইকে পাকে দেওয়া যায়, কিন্তু আমি আল্লাহর চোখ পাকে দেওয়া যায় না, ঠিক কিনা? সম্ভব? আল্লাহর চোখ পাকি দেওয়া সম্ভব হবে না। এই জন্য যুবক ভাই দিলে কাম দিয়ে শোনো, আল্লাহ তাআলা বলে এই দুনিয়াতে চলা অবস্থায় যারা আল্লাহকে ভয় করবে ওই ময়দানের ভয় আল্লাহ দূর করবেন। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? কার কথা? এই দুনিয়াতে চলবে যারা আল্লাহকে ভয় করে, ওই ময়দানে আল্লাহ তাদের অন্তর থেকে হাসরে ভয় দূর করবেন। সুবহানাল্লাহ। আবার ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন, এ বান্দা কেনই বা আমি আল্লাহকে ভয় করবা, কত রূপ করবা। আল্লাহ নিজেই বলে, কোন বেঈমানকে বলে নাই, ঈমানদারদেরকে বলছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বেঈমানের জন্য জান্নাত বানায় না, ঈমানদারের জন্য জান্নাত বানাইছে, ঠিক কিনা? কোন বেঈমানের জন্য বানাইছে? কোন বেঈমানের জন্য বানাই না, ঈমানওয়ালার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীদের দল, আমি আল্লাহকে ভয় করো। কতটুকু করবা? হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো। বলে কেমন ভাবে করবা? ওই সাহাবায়ে কেরাম যেমন ভাবে আল্লাহকে ভয় করেছে, বলে কেমন ভাবে ভয় করেছে? হযরত আবু বকরের দিকে তাকাও। হযরত আবু বকর জান্নাতের টিকিট পাইছে, ঠিক কিনা? জোরে কর। জান্নাতের টিকিট দিবেন কে? 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছে, তার মধ্যে 1 নাম্বার হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে কথা? কার কথা? চলবে না শেষ হয়ে যাবে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। যারা চলে যাবেন কপাল পড়বেন না, কারণ এই যে কথা হচ্ছে এগুলো একটা বানানো, সব আপনার রবের কথা, ঠিক কিনা? আর রবের কথা যারা শুনতে চায়, বুঝতে চায়, আল্লাহ বলে আমিও তাদের জন্য হই। সুবহানাল্লাহ। আর আল্লাহ যার জন্য হবে তার কোনো চিন্তা আছে? কোনো পেরেশানি আছে? নাই। একটা রাত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ আমাকে এই কবরে যে শুয়ে থাকতে হবে অসংখ্য রাত, যেটা কোনো সীমা নয়, এই রাত এক রাতের উসিলায় যদি আমার কবরে সারা জীবনের রাত আল্লাহ জান্নাতের বাগান বানায়, এর চেয়ে বড় সৌভাগ্য আছে কিছু? জোরে এখন আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এ বান্দা ওই সাহাবায়ে কেরাম তেমন ভাবে ভয় করেছে, আমি আল্লাহকে ওইভাবে করো। হযরত আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরে অন্তর থেকে আল্লাহর ভয় সরে নাই। সুবহানাল্লাহ। এই যুবক হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা। কি? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। হযরত ওমরের দিলের মধ্যে কেমন বই? হযরত ওমর ছিল অর্ধ জাহানের খলিফা। শুধু তাই নয়, পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী যখন জান্নাতে ঢুকবো, আমার ডান পাশে থাকবে হযরত আবু বকর, আমার বাম পাশে থাকবে হযরত ওমর। সুবহানাল্লাহ। ঈদের দিন সবাই আনন্দ করে, হযরত ওমরের মানে আনন্দ না, হযরত ওমর কান্না করে
সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ঈদের দিন সবাই আনন্দ করতেছে, আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আনন্দ তো তারা করবে যাদের এক মাসের রোজা আর নামাজ আল্লাহ কবুল করেছে। আমি ওমর এক মাস নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমার মালিক আমি ওমরের নামাজ কবুল করছে কিনা বড় টেনশন। বলে আমি ওমরের নামাজ রোজা যদি কবুল না হয়, মালিকের সামনে আমি কি হিসাব নিয়ে দাঁড়াবো? আল্লাহু আকবার। অথচ আল্লাহ দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন এই ভয় কেমন ছিল? ওই সাহাবায়ে কেরামের দিয়ে দেখাও, কালো সাহাবী হযরত বেলাল, বেলালের চেহারাটা এত কালো ছিল, বলে হাতের তালু পর্যন্ত কালো ছিল। আল্লাহু আকবার। কিন্তু দিলের মধ্যে কত ভয়, এই অন্তরের মধ্যে কত ভয় রে যুবক ভাই। আজকে তো আমরা চেহারা দেইখা মানুষকে সম্মানের মাপকাঠি করি, ঠিক কিনা? মানুষের সম্পদ দেইখা তাকে সম্মানের মাপকাঠি করি, মানুষের ক্ষমতা দেইখা সম্মানের মাপকাঠি বলে বলে তারা। ওই যে বেলালের দিয়ে তারা, ওই বেলালের কলবের মধ্যে রবের কেমন ভয় ছিল। বেলাল ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম। বেলাল উমাইয়ার গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়ে মাওলা পাকের জিকির হয়, সুবহানাল্লাহ। বেলাল আমার আল্লাহকে ডাকে, আর বেলালের কলবের মধ্যে মাওলার ভালোবাসা সৃষ্টি হয়। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল মুহাম্মদের রবের দিকে আওয়াজ দিয়ে দাও, না হয় আমি উমাইয়ার হাত দিয়ে বাঁচব না। আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া শোনো, আমি বেলালের জীবন চলে যাবে, যৌবন চলে যাবে, আমি বেলাল অন্তর থেকে আমার রবের জিকির আওয়াজ বন্ধ হবে না। আল্লাহু আকবার। জবান থেকে আমার রবের জিকিরের আওয়াজ বন্ধ হবে না। এই কথা বলার পর উমাইয়া বেলালের হাতের মধ্যে রশি লাগাইয়া, বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া, মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া বেলালকে টানে, বেলালকে টানে, বেলালকে আঘাত করা হয়। বেলালের জবান দিয়ে আল্লাহর নামের জিকির আওয়াজ তত বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আল্লাহর নামের জিকির আওয়াজ তত বেশি হয়। একবার যাই উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে পাথর রাখছে, বেলাল জিহ্বার মধ্যে ফেরাক মারছে যাতে করে জিহ্বা না নড়ে। বেলালের শরীরটা কেমন জানি নড়ে, আর কেমন জানি কথা কই। এ উমাইয়া শুনো, আমি বেলালের জবান বন্ধ করতে পারো উমাইয়া রে, কিন্তু আমি বেলালের ইমানের আওয়াজ বন্ধ করতে পারবো না। আমি বেলাল ইমানের আওয়াজ বন্ধ করতে পারবো না। এ উমাইয়া, আমি বেলাল জীবনের মায়া করি না, যৌবনের মায়া করি না। উমাইয়া তুমি জানো, মুমিনের কাছে মরণটা তো মরণ নয়। আমার রব ডাক দিয়া জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা? আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন, এই দুনিয়া জমিনে যারা আল্লাহর জন্য মরবে গো, আল্লাহর জন্য শহীদ হয়, তারা মৃত নয়, তারাই হলো প্রকৃতপক্ষে জীবিত। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মানুষ বুঝে না, বেলাল তো বুঝতেছে, আরে এটা তো আসল জীবন নয়, আসল জীবন হলো মরার পর জান্নাতি জীবন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আসল জীবন না, এটা নকল জীবন। জোরা ঠিকই না? এই জীবনের কোনো ভ্যালু আছে, কোনো গ্যারান্টি আছে? এটা একটা আর ফুটবলের মতো, ফুটবল কোন সময় ফুটতে যায়, কেউ কইতারে কেউ জানে না। এটাও এরকম, কোন সময় আপনি আমার হায়াত শেষ হয়ে যাবে, বাবার আগেও হতে পারে, পরেও হতে পারে, ঠিক কি না? 20 বছরে হতে পারে, 80 বছরে হতে পারে, ঠিক কি না? কত যুবক তাকায় দেখো বাবার আগে যুবকের মৃত্যু। গতকালকে ঢাকা দামরাইল গিয়েছিলাম, দামরাইল প্রোগ্রাম করার সময় মসজিদের জন্য যখন কালেকশন হচ্ছিল, একজন ওয়ার্ড মেম্বার সাহেব আমার কাছে খবর পাঠাইলো, হুজুর আমার একমাত্র একটা আদরের বাতিজা ছিল, এই আদরের কলিজার বাতিজা টকবগে যুবক
কত কয়েকদিন আগে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে। আমার বা এরকম হয় না, ওই বাবা বুঝে সন্তান হারার কি ব্যথা, ঠিক কি? কিন্তু এটা তো রবের ফয়সালা, কোন সময় যাবে কেউ বলতে পারবে না। এরকম ভাবে প্রতিনিয়ত যুবকের মৃত্যুর সংবাদ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ বান্দা, তোমার জীবন যদি আল্লাহর জন্য হয়, এই মরণ যদি আল্লাহর জন্য হয়, আরে বান্দারে মরতে দেরি হবে, জান্নাতের নিয়ামত ভোগ করতে দেরি হবে না। জান্নাতের নিয়ামত তোমরা ভোগ করবা। ওই যে বেলালের বক্তব্য আল্লাহ কত বাড়াইছে, আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন কেমন ভাবে বাইরে যায়। আল্লাহর ভয় যখন বান্দার কলবের মধ্যে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার মাকাম কত বেশি বাড়ায় দেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। এ বান্দা, দুনিয়াওয়ালারা চেহারা দেখা সম্মান করে, দুনিয়াওয়ালারা ক্ষমতা দেখা সম্মান করে, দুনিয়াওয়ালারা বংশ দেখা সম্মান করে, আর আমি আল্লাহ সম্মান দেই, সম্মান করি বান্দার কলবের তাকওয়া দেখা। এই বান্দার কলবের তাকওয়া যার যত ভালো হয়, তার সম্মান তত বেশি। আল্লাহু আকবার। ওই যে বেলালের কথা বলছি, বেলালের সম্মান কতটুক বাড়ছে শোনাই মুনি, বলবো না শেষ করে দিব? এই যে বেলাল, এই এত তাকওয়া থাকার কারণে আল্লাহ কত মাকাম বাড়াইছে, শোনেন একটু। সারা জীবন তো কত ভাবে কত সময় যায়, ঠিক কিনা? কয়েকটা মর্যাদার কথা বলি। আল্লাহ পয়গম্বর বলেন, আমি যখন জান্নাত ভ্রমণ করলাম মেয়ারাজের রজনী, বলে এই জান্নাতে কেমন জানি একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এই জান্নাতে কোন নবীর পায়ের আওয়াজ শোনা যায়? কার আওয়াজ বুঝলাম না। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, এই জান্নাতে কোন নবীর পায়ের আওয়াজ শোনা যায় না, এই পায়ের আওয়াজ আপনার সাহাবী হযরতের বেলালের আওয়াজ। শুধু তাই নয়, মায়ার নবী বলেন, মক্কা বিজয় হয়েছে, বিজয়ের আজান কে দিবে? হযরত আবু বকর দিবে, হযরত ওমর দিবে, হযরত আলী দিবে। বলে না 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 না, এই বিজয়ের আজান আমার হযরত বেলাল দিবে। শুধু তাই না, আর একটু মজার কথা শোনাই। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়া জান্নাতের নিয়ামতের আলোচনা করতেছেন। পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে তোমাদেরকে নতুন একটা কথা শোনাইবো, মজার একটা কথা শোনাইবো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আরে নতুন কথাটা আবার কেমন? পয়গম্বর ডাক দেয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই জানো, পূর্বের নবীরাও জানে, আমি নবীরা কেউ জান্নাতে ঢুকবে না, কিন্তু আমার আল্লাহর হিকমত বুঝা বড়দার। আমার আল্লাহ আমি নবীর আগেও একজন সাহাবীকে জান্নাতে ঢুকাইবে, আমি নবীর আগেও সে জান্নাতে ঢুকবে। এটা কিভাবে সম্ভব? এই কথা বলার পর হযরত ওমর আবু বকরের তাকায়, হযরত আবু বকর ওমরের দিকে তাকায়, হযরত আলী উসমানের দিকে তাকায়, হযরত উসমান আলীর দিকে তাকায়। কার নামটা নবী ঘোষণা করেন? কার নামটা নবী ঘোষণা করেন? নবীর আগে সাহাবী জান্নাতে ঢুকবে গো। মায়ের নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই সাহাবীর নাম হলো হযরত বেলাল হাবশী। এটা কিভাবে সম্ভব? মায়ের নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সবাই জানো, আমি নবী যখন জান্নাতে ঢুকবো, জান্নাতি উটনির উপর সর হইয়া আমি নবী জান্নাতে ঢুকবো, আর এই উটনির রশি থাকবে হযরত বেলালের হাতে। আর সুবহানাল্লাহ। আপনার যে গরু চড়ান না, যখন গরু চড়ান বা কোনো কিছু, তখন কি পিছনে দেয় না সামনে থাকে, যে টাইনা টাইনা, আর ওইটা তো চড়ানো না, ওই সময় সম্মানের সাথে আল্লাহ জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই সম্মান কি এমনি হয়েছে? না, দিলে কলবে ছিল, চেহারা কালো ছিল, কিন্তু কলব কালো ছিল, কলব ছিল সুন্দর। সুবহানাল্লাহ। আর আমাদের চেহারা সুন্দর, কলবটা বড় কালো। জোরে বলেন,
যারা বলেন আমাদের অবস্থা যে কেমন, চেহারা আমরা সুন্দর করে সাজাই কিন্তু কলবের অবস্থা 12টা। যখন অনেক মানুষ আছে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব দেয়, কিন্তু অন্তরে হিংসায় ভরা আছে না নাই? যেরকম আমার ভাই ভালোতে থাকবে, ভালোতে খাইবে, ভালোতে পড়বে, আমার সহ্য হয় না, নাই? আপনি একটু উপরে উঠবেন, এটা সহ্য হইতো না, আছে না নাই? আপনি একটু বেশি টাকার মালিক হবেন, এটা সহ্য হবে না। আপনার ফুলহান ভালো করে পড়বে, এটা সহ্য হয় না, হিংসায় আগুনে পুইরা যায়, ঠিক কিনা? আচ্ছা, যার কলবের মধ্যে হিংসা থাকবে তার কলব ভালো হবে না নষ্ট হবে? যারা বলে নষ্ট হবে। আবার অনেক আছে যারা সফল, ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, দুর্বল যারা আছে তাদের সম্পদ আত্মসাৎ করে খায়, আছে না নাই? ছোট ভাই দুর্বল, বড় ভাই সফল, কি করা যায়, তার জমি কিভাবে নিজের করা যায় চিন্তায় ব্যস্ত, ঠিক কিনা? সমাজে অভাব নাই। এ দুনিয়ার জমিওয়ালা শুনো গো, এই যে ভাইকে ঠকাচ্ছ, অন্যকে নিয়ে হিংসা করতেছো, বড় নামাজি হতে পারো, বড় হাজি হতে পারো, একটা নামাজ আর একটা হজ, একটা যাকাত, একটা রোজাও আমার মাওলার দরবারে কবুল হবে না। যারা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন 1 নাম্বার শর্তকে আল্লাহ বলেছেন, মুমিন আল্লাহর জমিনে থাকবে, আল্লাহকে স্মরণ করবে, ভয় করবে কাকে? যখন আল্লাহকে ভয় করবে, বলছেন কে? এবার 2 নাম্বার আলামত আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওই বান্দা আমার জমির সফল মুমিন, জান্নাতি মুমিন বান্দা যখন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ কোরআন শুনে, বান্দার ইমানের পাওয়ার বাইরা যায়। সুবহানাল্লাহ বলে, বলে ইমানের পাওয়ার তখন বাড়বে যখন বান্দা বান্দির সাথে কোরআনের সম্পর্ক হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যার যত সম্পর্ক হবে, ইমানের পাওয়ার তত বাড়বে। এই জন্য পয়গম্বর বলে, এ বান্দা ইমানের মজা তুই পেতে চাও, আল্লাহর কোরআনের মজা অন্তরে ঢুকাও। এ বান্দা আমলের মজা যদি পেতে চাও, ইমানের মজা অন্তরের মধ্যে ঢুকাও, ঠিক কিনা? ইমানের মজা পাওয়া যায় কোরআনের মজা দিয়া, আর আমলের মজা পাওয়া যায় ইমানের মজা দিয়ে, ঠিক কিনা? আজকে আমার সম্পর্ক, আপনি আমার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আছে দুনিয়ার সাথে সম্পর্ক। এই যে মাদ্রাসা, আপনাদের বালিচান্দা মদিনাতুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা এলাকার জন্য বড় একটা নিয়ামত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার দান ভালোভাবে কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই কোরআন আমি আল্লাহ শুধুই নাজিল করি নাই, বলে আমি নাজিল করার পর এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বাশারু কদিমাস্তি কদিমাস্তি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করলাম, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এ বান্দা জানো, আমি আল্লাহ কোরআনের হেফাজত দায়িত্ব নেওয়া মানে এই কোরআনকে যারাই ধারণ করবে, এই কোরআনকে যারাই মহব্বত করবে, তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। তাদেরকে আবাদত করবেন কি? আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেন, এ বান্দা সৃষ্টির মধ্যে আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সবার উপর, সমস্ত কিতাবের মধ্যে আমি আল্লাহর কালামের শ্রেষ্ঠত্ব তেমন।
বলে এই কোরআনের সম্মান আমি আল্লাহ তাআলা এত দিলাম, বলে কত সম্মান উদাহরণ দিলে বুঝবেন। এই কোরআনের সাথে কাঠের সম্পর্ক যখন হয়, এই কাঠ দিয়া যখন রেহাল বানানো হয়, এই রেহাল মানুষের পায়ে লাগতে দেরি করে, ওই মানুষটা চুমা খাইতে দেরি করে না। বলে কেন জানো গো, এটা কাঠের বাহাদুরি নয়, এটা আমার মাওলার কালামের বাহাদুরি, ঠিক কিনা? এই কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক যখন হয়, এই কাপড় দিয়ে যখন গিলাপ বানানো হয়, এই গিলাপ মানুষের পায়ে লাগা যায়, লাগতে দেরি হয়, মানুষরা চুমা খাইতে দেরি করে না। এটা কাপড়ের বাহাদুরি নয়, এটা মাওলার কালামের বাহাদুরি। এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হয়েছে, আল্লাহ মাসের সম্মান বাড়াইয়া দিয়েছে। বলে কেমন বাড়াইছে? নফল আদায় করবে, ফরজের সব পাইবে, একটা ফরজ পড়বে, আমল নামায় 70টার সব যাবে। আস্তে এখন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? এই কোরআনের সাথে রাতের সম্পর্ক হয়েছে, আল্লাহ রাতের সম্মান বাড়াইছে না কমাইছে? রাতের সম্মান বাড়াইছে। এই কোরআনের সাথে নবীর সম্পর্ক হয়েছে, আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। কেমন বাড়াইছে? আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনি শুধু মানুষের নবী বানাই না, আমি আল্লাহ আপনাকে নবীদেরও নবী বানাইছি। সম্মান বাড়ছে না কমছে? হ্যাঁ, এই কোরআনের সাথে এই বাড়ি চান্দা এলাকার মুসলমানের যদি সম্পর্ক হয়, আল্লাহ সম্মান বাড়াইবে, ঠিক কিনা? এই যুবক কবরে যাইবা একা, পয়গম্বর বলে কোরআনের সাথে সম্পর্ক কইরা যেই বান্দা কবরে যাবে, ওই বান্দার কবরের সঙ্গে হবে আল্লাহর কালাম। ওই বান্দা মালিকের সামনে দাঁড়াইবে, তখন কোনো সঙ্গী হবে না, কিন্তু কোরআনের সাথে যা সম্পর্ক ছিল, ওই ময়দানে কোরআন তার সঙ্গী হবে। এই যে বালিসান্দা এলাকা, মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এ যুবক ভাই তুমি কোরআন বুঝো না, পারো না, এ কোরআনওয়ালা মাদ্রাসাকে মোহাব্বত করো, এই মাদ্রাসার প্রতি ভালো নজরে তাকাও, এই মাদ্রাসার হুজুরকে মোহাব্বত করো, ছাত্রকে মোহাব্বত করো, সহযোগিতা করো। এই বাজান এটা তো এই মাদ্রাসাকে করা হয় না, এটা স্বয়ং আমার মাওলার কালামকে করা হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সম্পর্ক কে কে করবেন? হাতুড়ে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, হাত নামান। এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন, দুঃখে সুখে সর্বদাই। মাদ্রাসার যত হাজত আছে সমস্ত হাজতে পাশে থাকবেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ কবুল করবেন, আমিন। বাজান রাত্র অনেক হয়ে গিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবেন, আমিন।